ভিউয়ার্স, এর আগের দুইটি ভিডিওতে আমরা দেখেছি মেক এ গ্রেডিয়েন্ট অ্যান্ড ইমেজ কালেকশন। আজকের ভিডিওতে আমরা দেখব যে টেক্সচার আইডেন্টিফাই, যে আমরা কিভাবে টেক্সচার আইডেন্টিফাই করব ডিজাইনের জন্য। তো এর আগে ফার্স্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডে এরকম একটি টেক্সচার আছে। তো এই টেক্সচারটি আমি কোথা থেকে ডাউনলোড করব বা কিভাবে ব্যবহার করব, এই জিনিসটি আপনাদেরকে বলেছিলাম যে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই। তো ওয়েবসাইট থেকে আমরা দেখে আসি যে কিভাবে এই টেক্সচারগুলো আমরা খুঁজে পাব। ভিউয়ার্স, আমরা ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে চলে আসার পর ইমেজ কালেকশনে ভিতরে আমি এই ওয়েবসাইটটি এবং এই ওয়েবসাইটটির পরিচয় দিয়েছিলাম, বাট এর পাশাপাশি এই ওয়েবসাইটটি, এই তিনটি ওয়েবসাইটের ভিতরে আপনারা খুব ভালো ভালো টেক্সচারগুলো পেয়ে যাবেন। এই টেক্সচারগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে ইউজ করবেন, আমি আমার ওই টেক্সচারটির মতন খুব কাছাকাছি একটি টেক্সচার এই ওয়েবসাইট থেকে নিয়ে আসলাম। তো এই ওয়েবসাইটে আসার পর এরকম একটি টেক্সচার আনলাম আমি। তো এই টেক্সচারটি যদি আমি ডাউনলোড করি, তো এই টেক্সচারটি আমি ইউজ করতে পারবো। এর কারণ হচ্ছে যে এখানে লেখাই আছে যে ফ্রি ফর কমার্শিয়াল ইউজ। তো আপনি ফ্রি ফর কমার্শিয়াল ইউজ যে কোনো ইমেজ আপনি আপনার ফাইলে ব্যবহার করতে পারেন। যদি কমার্শিয়াল নট ইউজ থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। তো এই ওয়েবসাইটের সকল ইমেজ ফ্রি ফর কমার্শিয়াল ইউজ। তো এই জন্য আমরা এই ওয়েবসাইটের ইমেজগুলো ব্যবহার করতে পারবো। তো এই তিনটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো জাস্ট এখানে আপনি যদি টেক্সচার লেখেন তাহলে দেখবেন অনেক টেক্সচার আছে। এখানে অটোমেটিকলি টেক্সচার চলে আসছে। তো এই যে একটা টেক্সচার, তবে এই একটা টেক্সচার, তো এই টেক্সচারগুলো অনেক টেক্সচার আছে, অনেক। তো এই যে একটা টেক্সচার, তো এখানে যাবতীয় যা আছে মোটামুটি সব কিছুই হচ্ছে টেক্সচার। তো এই টেক্সচারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সেম এই ওয়েবসাইটেও আছে। আর এই ওয়েবসাইট থেকে আপনারা বিশেষ করে এই টেক্সচারগুলো আরও ভালো ভালো মানের টেক্সচার পাবেন। তো তার মধ্যে থেকে আমি একটা এরকম টেক্সচার নিয়ে আসলাম। তো এই টেক্সচারগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ফাইলের ভিতরে। তো হয়তোবা আপনাদের একটু কষ্ট হবে যে সার্চ করে বের করতে, তো তারপরও আমার মতে আপনাদেরকে ওয়েবসাইটগুলো দিয়ে দেওয়ার কারণে আপনাদের একটু হলেও সুবিধা হবে যে সার্চ করে বের করতে। হয়তোবা আপনারা গুগলেও সার্চ করতে পারেন টেক্সচার লিখে, গুগল থেকেও আপনারা এরকম মনে করেন টেক্সচার বের করে তারপরে আপনারা ইউজ করতে পারেন। বাট ওখানে শুধু একটাই কন্ডিশন, একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা কমার্শিয়াল ইউজ কি না। যদি কমার্শিয়াল ইউজ হয় অবশ্যই ব্যবহার করতে পারবেন, যদি কমার্শিয়াল নট ইউজ হয় তাহলে ব্যবহার করতে পারবেন না। ওই সময় আপনার কপিরাইট ইস্যুতে পড়ার একটা সম্ভাবনা থাকে। তো সেজন্য আমি রিকমেন্ড করবো যে এই তিনটা সাইট থেকে আপনি যদি টেক্সচার নিয়ে ব্যবহার করেন তো আপনার কোনো সমস্যা হবে না। তো এছাড়াও যদি আপনার কাছে আরও ভালো সাইট থাকে তো আপনি ব্যবহার করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো আমি আমার যেই ফাইলটি দিয়ে আপনাদেরকে ইমেজ হিসাবে দেখিয়েছিলাম, তো ওই ফাইলটি আমি ওপেন করি, তারপরে আপনাদের মাঝে আবারও আমি আসছি। ভিউয়ার্স, আমি ফটোশপে আমার ডিজাইনটি ওপেন করে ফেললাম। তো এই হচ্ছে আমার ওই ডিজাইনটি, যেই ডিজাইনটি মূলত আপনাদেরকে দেখিয়েছি। আমরা প্রেজেন্টেশনে আমাদের এই ডিজাইনটি আপনাদেরকে দেখিয়েছি এবং এই ডিজাইন সম্পর্কে আমরা বলেছি। তো এই ডিজাইনের আমি যদি জাস্ট ব্যাকগ্রাউন্ডে যাই, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেক্সচার নামে অপশন আছে, মানে লেয়ারের নাম টেক্সচার নামে আছে। তো এইটার যে ব্লেন্ড মুডটা আছে, ব্লেন্ড মুডটা কি আছে, তো ব্লেন্ড মুডটাকে আমি নর্মাল করলাম। নর্মাল করার পর দেখেন যে এইটা জাস্ট পুরোটাই একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড, মানে এটার নিচে যেই এলিমেন্টগুলো আছে বা শেপগুলো আছে এই শেপগুলো দেখাই যাইতেছে না। তো এইটাকে কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন, তো এই যে পাঁচটা অপশন আছে এই পাঁচটা অপশন হচ্ছে ডার্ক, আর এই যে পাঁচটা অপশন আছে এই পাঁচটা অপশন হচ্ছে লাইট, আর এইগুলো হচ্ছে যে ওভারলে, তারপর সফট লাইট, হার্ড লাইট, এগুলো আপনারা হয়তো বা যারা কাজ করেন
তারা অবশ্যই বুঝেন। তো এখান থেকে আপনার যেইটা দেখতে ভালো লাগে ওই জিনিসটা দেবেন। অবশ্যই এই জিনিসটা মানে টেক্সচারটা এমনিই ডার্ক, তো এই ডার্কটা তো ব্যবহার করা দরকার নেই, তো এটা বাদ। তো লাইটে যদি আসি, তো এখানে দেখেন যে লাইট হইতেছে, তবে স্ক্রিনে দেখলে স্ক্রিন মানে একটু চেঞ্জ আসতেছে, অটোমেটিকলি চেঞ্জ আসতেছে সব কিছুর থেকে একটা চেঞ্জ। তো ওভারলে দিলে একটা চেঞ্জ। তো এরকম করে আপনি জাস্ট দেখতে পারেন যে কোনটায় ভালো আসতেছে। তো এইটাই আরও ভালো আসতেছে, এটাই মানে ডিটেলস, মানে টেক্সচারের যে ডিটেলসটা, এই ডিটেলসটা অনেক ভালোভাবে আসতেছে। যেই ভাঁজগুলো আছে বা যেই ঢেউগুলো আছে, এই ঢেউগুলো একবার ভালোভাবে দেখা যায়। তো এই কারণে ব্রেন মুড এটা সিলেক্ট করা। তো এখন আমার যদি এটা বেশি হয়ে যেত তাহলে আমি এই জায়গা থেকে অপাসিটি কমাতে পারতাম, বাট অপাসিটি 0 করার পর এই জায়গায় টেক্সচারটা নাই হয়ে গেছে। আবার 100% দিলাম, আবার এখানে এই দেখেন একটা ঢেউ কত মানে একটা ব্যাকগ্রাউন্ডটা একদম সুন্দরই আসছে। যদি আমি আমার এই টেক্সচারটা মানে চোখটা অফ করে দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা জাস্ট একবারে মনে হইতেছে সমান। আর এটা একটু অন করে দিই, তারপর দেখেন ব্যাকগ্রাউন্ডটার ভিতরে একটা লাইট ইফেক্ট বা অন্যরকম একটা সৌন্দর্য চলে আসছে। তো টেক্সচার মূলত এই কাজগুলোই মনে করেন করে থাকে, যে ব্যাকগ্রাউন্ডটার ভিতরে একটা লাইটিং ইফেক্ট বা একটু সুন্দর, মানে সবগুলোই সুন্দর কাজ জন্য ব্যবহার করে, মূলত টেক্সচারটা লাইটিং ইফেক্টের জন্যই ব্যবহার করে থাকে। তো এখন আপনারা এই টেক্সচারটা কীভাবে ব্যবহার করবেন ওই জিনিসটা তো আপনারা দেখলেন। আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান, এবং আমরাও আপনাদেরকে সাপোর্ট করে আপনাদেরকে ভালো একটা কিছু দেওয়ার জন্য আপনাদের পাশে থাকবো সব সময়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।